স্বাধীনতার 54 বছর পরে গতকালকে তাদের এখানে ফুল দিতে আসাটাও কৌশল। আমার দেশের স্বাধীনতা চাইনি, এরা ঘরের কোণ থেকে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে নিয়ে নিয়ে এই পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে তুলে দিয়েছিল। একজন রাজাকার জামাত ইসলাম আমাকে বলেছিল জামাত ইসলামে তো নারী নেতৃত্ব হারাম। তখন আমি বলেছিলাম নারী নেতৃত্ব যদি হারাম হবে তাহলে এই জামাত ইসলাম কেন বেগম খালেদা জিয়ার আঁচলের তলায় ছিল। দেখেন এই যে জামাত ইসলাম, তাদের প্রথম উত্থান কোথায় জানেন? এরা কোনোদিন পাকিস্তানি চায়নি। তারপর যখন পাকিস্তান হয়েছে তখন তারা পাকিস্তানের ক্ষমতার জন্য লোলুপ হয়ে গেছে। তারপরে এরা বাংলাদেশই চায়নি। 1971 সালে এরা বাংলাদেশের বিরোধিতা করেছিল। আমার দেশের স্বাধীনতা চায়নি, এরা ঘরের কোণ থেকে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে নিয়ে নিয়ে এই পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে তুলে দিয়েছিল। আমাদের মায়েদের বোনদেরকে নির্যাতন করেছিল। স্বাধীনতার 54 বছরে এরা বলেছিল যে ফুল দিতে আসা হারাম, স্মৃতিসৌধে আর শহীদ মিনারে ফুল দিতে আসা হারাম। এরা কোনোদিন ফুল দিতে আসেনি। স্বাধীনতার 54 বছর পরে এরা ক্ষমতার জন্য পাগল হয়ে যখন একটা মেটিকুলাস নির্বাচন হলো, 68টা আসন নিয়ে এরা ক্ষমতায় বসলো, আর গতকালকে তারা ফুল দিতে আসলো। এগুলা আসলে তাদের এক ধরনের কৌশল। একজন রাজাকার জামাত ইসলাম আমাকে বলেছিল জামাত ইসলামে তো নারী নেতৃত্ব হারাম। তখন আমি বলেছিলাম নারী নেতৃত্ব যদি হারাম হবে তাহলে এই জামাত ইসলাম কেন বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তার আঁচলের তলায় ছিল। তখন তিনি আমাকে উত্তর দিয়েছিলেন এটা তো কৌশল। স্বাধীনতার 54 বছর পরে গতকালকে তাদের এখানে ফুল দিতে আসাটাও কৌশল। আরে তারা তো আমার ভাষাকেই মানে না, তারা তো আমার স্বাধীনতাকেই মানে না, তারা তো আমার 71কে মানে না। ফুল দিতে এসেছে লোক দেখাতে, মানুষ কি বলবে। এই জন্য এদেরকে আসলে শাস্তি দিতে হবে বলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাই